আজকে ষষ্ঠীর উপলক্ষে তোমরা বাড়িতে কি বানাতে পারবে সেই নিয়ে ভিডিও। আর এটা হচ্ছে দুর্গাপুজোর ভোগ সিরিজের সেকেন্ড এপিসোড। তো আমি আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা একটা ভীষণ পপুলার ডিশ। তার জন্য কড়াইশুঁটিটা আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা ফ্রোজেন কড়াইশুঁটি, এখন তো কড়াইশুঁটির সিজন নয়, তো ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে বানাতে হলো। প্রথমেই আমরা কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। তো প্রথমে সাদা তেলে অ্যাড করে দিলাম একটু হিং আর তার সাথে একটু কালো জিরে। এরপর যে কড়াইশুঁটির পেস্টটা বানালাম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, সেটাকে অ্যাড করে দেব। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু চিনি, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে পুরো। তো মিক্স করতে করতে একদম এইরকম যখন অবস্থায় চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। কচুরির পুর ততক্ষণ ঠান্ডা হোক একটু। এইদিকে আমি বানিয়ে নেব আলুর দমটা। তার জন্য আলুগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়েছি। আর এই পেস্টটাতে একটু অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, কারণ এতে পেঁয়াজ আর রসুনটা নেই, সেই জন্য এই টেস্টটা যাতে ভালো আসে, একটু অন্য রকমের হয় গোটা জিরে দিলে, তো সেই জন্য এটাকে অ্যাড করেছিলাম। এরপর একটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে, দিয়ে একটু গরম করব তেলটা। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। তারপরে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আলুগুলো তো ভাজাই হয়নি, তো সেই জন্য আমি আবার আলু ভাজতে গেলাম। আলুটা কিছুই না, জাস্ট একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে। তারপরে আলুগুলোকে ভেজে তুলে রেখে আবার এই প্যানে এই মশলাটা কষাবো একটুখানি। বেশি কষানোর দরকার নেই, কারণ পেঁয়াজ নেই, রসুন নেই, অত বেশি কষাতে হয়ও না। তো একটুখানি কষিয়ে তাতে আলুগুলো ছেড়ে দেবো। তারপর এটাকে একটু মিক্স করে এতে একটু কড়াইশুঁটি দিলাম, কারণ কড়াইশুঁটি দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে কচুরির সাথে, তো সেজন্য অ্যাড করলাম একটু কড়াইশুঁটি। তারপর এটাকে ভালো করে মিক্স করব। দেন এটাতে একটু জল ঢেলে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এইদিকে ময়দাটা মেখে নেব। ময়দাটা নর্মাল যেরকম কচুরির বা লুচির ময়দা মাখে সেরকমই, একটু সাদা তেল, একটু নুন দিয়ে ময়দাটাকে মেখে নেব। এতে আমি আর কিছু অ্যাড করছি না। এরপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এবার ময়দাটাকে একটু রেস্টে রাখবো। ততক্ষণ আমরা দেখে নেব যে আলুর দমটা কতটা হয়েছে। তো এইদিকে আলুর দমটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করি, একটু গ্রেভিটা বাড়ানোর জন্য, যেহেতু এটা নিরামিষ, তাই জন্য একটা দুটো আলুকে একটু ভেঙে দিই, ভেঙে আমি একটু থিক গ্রেভিটা বানিয়ে ফেলি, তো এটা টেস্টটাও বেশ ভালোই আসে। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমাদের আলুর দম রেডি। তো এরপর আমরা কচুরিগুলো বানাবো। তো আমি একটা প্রসেস অ্যাপ্লাই করি সবসময়, সেটা হচ্ছে যদি ধারগুলো একটু পাতলা করা যায় আর মিডলটা একটু মোটা করা যায়, তাহলে একটুও কচুরি ফাটে না। অনেকেই বলে কচুরি ফেটে যায়, বাট আমার ফাটে না এই জন্যই, কারণ এগুলো ধারগুলো আমি একদম পাতলা করে নিলাম আর ভেতরটা একটু মোটা রাখলাম। তাতে কি হয়, পুরোটা যখন বেলা হয় তখন জিনিসটা কভার হয়ে যায়। আমি জানি আমার থেকে অনেক বড় বড় লোকজন আছে যারা রান্না শেখায় বা কিছু, তাও যেটা আমি অ্যাপ্লাই করে কাজে লাগে সেটাই আমি শিখিয়ে দিলাম। তো এরপরে আমরা কচুরিগুলো বেলে নেব একটু, তারপরে একদম গরম গরম ভেজে নেব। তো তোমরা এবারে ষষ্ঠীতে এটা বানিও, ষষ্ঠী হোক বা যে কোনো দিনে হোক বানিও, আর আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আশা করি তোমাদের এই দুর্গাপুজোর ভোগ সিরিজটা ভালো লাগছে, আর আমাকে সাপোর্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বাড়িতে বানিও। আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এরকম নতুন নতুন আরও ভিডিও আনার চেষ্টা করব। পুজোতেও অনেক রকমের ভিডিও আসছে, তো পাশে থেকো আমার। চলো এবার আমরা থালাটা সাজিয়ে নেব কচুরি আর আলুর দম দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুগ্গা দুগ্গা।